আমার সোনার দিয়ে যায় ধরে ফাঁসি দিয়ে ঝুলি থইছে ওই সাওয়াল মারেছে রে করতেছে সাওয়াল আজ 3 মাস ধরে একভাবে মার দাবলা লিবার আসছে পাড়ায় পাড়ায় বাস দি দাবলা লই সারা বাড়ির লোকের বাড়ির মিস্ত্রি কাজ করে তারা ঠেয়াইছে বাড়ির লোক ঠেয়াইছে কইছে তুই যদি না মরিস তো আমি নিজে এত বাড়ি মারি ফেলবো তার শেষে আজ রাত্রিবেলা মারি ফাঁসি দিয়ে ঝুলা থইছে রে মা পৃথিবীর একটি মানিক, দ্বিতীয়টি হয় না। এই জগতে মায়ের মতো আপন কেউ রয় না। মা আমার মা, সন্তানের কাছে সবচেয়ে আপন হলো মা। সেই মায়ের জীবনটাই কেড়ে নিল নিজেরই সন্তান। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া চকপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে রবিন কেড়ে নিল নিজের মায়ের জীবন। মায়ের গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয় রান্নাঘরে। এলাকাবাসী জানায় রবিন অনেক দিন আগে থেকেই মাকে মারধর করত। রবিনের বাবা আব্দুল খালেক প্রবাসী। পরে থানা পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বেতারে ওরে সোনারে কিভাবে মারা গেছে? আমার সোনার দিয়ে যায় ধরে ফাঁসি দিয়ে ঝুলি থইছে ওই সাওয়াল মারেছে রে ওরে সোনারে সোনারে রবিন মারেছে রে রবিন মারছে রে ওরে সোনারে সোনারে ওরে সোনারে আমার সোনার মা ফাঁসি দিয়ে ঝুলি থইছে রে ঝুলি সাওয়াল মারেছে রে সাওয়াল মারি থুয়ে পলাইছে রে আমার সোনারে আমার সোনারে সোনারে ওই ধরে আবার হরি মারবেন রে আপনারা কিচ্ছু চাইনি রে কিচ্ছু চাইনি রে ওই আবার হরে মারবেন আমার বোন ঢেঙায় থাকতি রে। অর্থাৎ আপনি যেটা বলতেছেন যে সন্তান তার মাকে হত্যা করছে, এই তো? তারপরে ফাঁসিতে ঝুলায় রাখছে। হ্যাঁ ওইটি মারেছে ওই মারবেন আপনারা, আমার কিছুই চাইনি কিছু চাইনি। ওই সাল আজ মারবে একজনের কাল মারবে একজন সালেক ধরে মারবেন। সকালে ঘুমেছিলাম আমি, ওই ছেলে কান্না, ওই ছেলের কান্না গেল। আমি এখানে আসি দেখে যে ওই ছেলে উপরে ঝুলতাছে। ঝুলার পরে উনির ছেলে বড়টা ছিল, উনি ওই ছেলে কাটলো, আমি সাথে দাঁড়াইয়া কাটার পরে রবিন, যার বিরুদ্ধে অভিযোগ, জি রবিন ছিল, আর ছোট ছিল, আর সাফি ছিল দাদি। পরে আমি ওখানে দাঁড়া থাকার পরে আমি রবিন থেকে নিলাম, নেওয়ার পরে আমি দেখে যে ওই ছেলে জীবিতে দাগ বসে গেছে। আমি পরে দেখে দাগটা কাছে হাতে গলায়। পরে ওখানে রাখার পরে রবিনের কলাম যে তাহলে এখানে আমি শোয়া দিলাম। আমি এই পর্যন্ত আসি, দরজাটা আমরা আসি, আমরা নিজেই ভাঙছি। ভাঙার পরে ভিতরে উঠে দেখি উপরে ঝুলতাছে। এটাই আমি দেখে মনে করেন ওই আমি চলে গেলাম। অর্থাৎ দরজা দেওয়া ছিল দরজাটা। তো এই ক্ষেত্রে তো আসলে আমার মনে হয় না যে কেউ যে ওকে ফাঁসি দিয়েছে কি হত্যা করছে তা না। আচ্ছা আচ্ছা, এটাই আমি দেখে আমি বাসায় চলে গেলাম। এবং ছেলে মেরে ফেলাইছে, ছেলে মেরে ফাঁসি দিয়েছে। ও অর্থাৎ এই মহিলার সালা নির্যাতন করতেছে সাওয়াল আজ 3 মাস ধরে একভাবে মার দাবলা লিবার আসছে পাড়ায় পাড়ায় বাস দি দাবলা লই সারা বাড়ির লোকের বাড়ির মিস্ত্রি কাজ করে তারা ঠেয়াইছে বাড়ির লোক ঠেয়াইছে কইছে তুই যদি না মরিস তো আমি নিজে এত বাড়ি মারি ফেলবো তার শেষে আজ রাত্রিবেলা মারি ফাঁসি দিয়ে ঝুলা থইছে রে। সংসার জীবনে স্বামীর সাথে অশান্তি, ছেলেটা নাকি মারধর করেছে। তাই সকালে শুনলাম যে ফাঁসি নিয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে যে ছেলে মারিত হয়েছে। আসলেই আসি আমরা তা দেখলাম, কারণ ওই ব্যক্তিটাই মনের কষ্টে ত্যাগ করছে দুনিয়া, ত্যাগ করতে নিজেই। আসলে সংসার জীবনে আসে স্বামীর কাছে সুখ নাই, ছেলের কাছে সুখ নাই। আচ্ছা, আপনি তো লাশ দেখেছেন, তো ফাঁসি নিলে কিছু সিমটম পাওয়া যায়, সেগুলো পাওয়া যায়? হ্যাঁ জি, আমি দেখেছি ফাঁসি নিয়েছে, গলার দাগ আছে, চেয়ারটা ওখানেই আছে, আবার এই ঘরটা তো আটকানি ছিল, ওই ঘরের ওপাশে শিকল দেওয়া ছিল। আমি আসি ওখানে দরজা ভেঙে এলাকার লোকজন ঠিক আছে উদ্ধার করেছে। তা আমি আসি ছবি মবি উঠাইছি, ওটা দাদা রিপোর্ট দিয়ে দিয়েছি, এই আর কি। হয়তো ছেলের সাথে ফ্যামিলিগত ব্যাপারে এইটু আইডিয়া হয়তো যাই, দুই এক কথা কাটাকাটি এটা সেটা, এটাই হয়তো টাকি টুকি 2 মাস 6 মাস পরে হয়তো একদিন হইলো। স্বামী তো থাকে বিদেশ, হয়তো তার সাথেও খুব একটা পেট ভালো নাই, সে বিদেশটায় বা টাকা পয়সা নিয়ে এমন সময় ছেলেও টাকা ওর মার হাতে দেয় না, মারও তো 2টা খরচের দরকার হয়। হয়তো এসব কারণে হয়তো স্বামীর কাছে হয়তো 10টা টাকাও সে চাইতে পারে যে তোমার ছেলের কাছে দেও, আমাকে দেয় না। এভাবে হয়তো স্বামীর সাথে 2টি কথা তো লাগতে পারে যে তুই টাকা দিয়ে কি করবি। আমার জানা মতো আমি এইটুক জানি। আর ফাঁসিটা যে নিয়েছে এটা সত্যই ফাঁসি নিয়েছে। আচ্ছা, ফাঁসি নিয়েছে এখানে যে এই যে মারা গিয়েছে তার বাপের বাড়ির লোকজন, তাদের কাছ থেকে সঙ্গে আমরা কথা বললাম।
তারা যেটি অভিযোগ করছে যে না, তার ছেলে যে রবিন, সে আসলে হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। এই ব্যাপারে আপনার কি জানেন? সেটা তারা অভিভাবক, তারা আরো কিছু বলতে পারে, এটার বিষয়ে আমার কিছু বলার নাই। এটা যাই হোক আইনি প্রক্রিয়া। জি, সেটা আইনে যেটা হবে সেটাই, ধন্যবাদ। এই রোড দেওয়ার কিছু